সাধারণ মানুষের দাবি, প্রথম আলো পত্রিকাটি কোনোভাবে বাংলাদেশের নতুন স্বাধীনতা মানতে পারছে না। তাদের প্রায় সকল সংবাদের শিরোনামে ফুটে উঠছে আওয়ামী প্রেম ও ভারতের ভয়ঙ্কর ষড়যন্ত্র। অভিযোগ উঠেছে, পুরান ঢাকার মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কৌশলে নিহত ব্যবসায়ীকে সংখ্যালঘু বানাতে কাজ করেছে প্রথম আলো। গত 9 জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের সামনে নৃশংসভাবে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করা হয় স্থানীয় ভাঙাড়ি ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কয়েকটি সংবাদ প্রকাশ করে প্রথম আলো। পত্রিকাটির ইংরেজি ভার্সনের সংবাদে নিহত সোহাগকে হিন্দু ধর্মাবলম্বী অর্থাৎ লাল চাঁদ বলে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। প্রথম আলোর ওই সংবাদে কৌশলে সোহাগের ডাকনাম লাল চাঁদ ব্যবহার করা হয়েছে। প্রথম আলোর সেই পরিকল্পনা অনেকটাই সফল হয়েছে, কারণ পত্রিকাটির সংবাদের সূত্র ধরে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সহ বেশ কিছু গণমাধ্যমে সোহাগকে হিন্দু যুবক বলে প্রচার করা হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে প্রথম আলোর অপসাংবাদিকতার নজির আছে আরও। গত বুধবার এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে পদযাত্রা করে। যাত্রা শেষে এনসিপি নেতাদের উপর হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। ঘটনাটি সারা দেশে তুমুল আলোচিত হয়। গুরুত্বের সঙ্গে ওই সংবাদ প্রচার করা হয় বাংলাদেশের গণমাধ্যমে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সে সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের ওপরেও হামলা করে। পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দেয় ছাত্রলীগের সন্ত্রাসীরা। ওই ঘটনায় দেশের সকল গণমাধ্যমে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপি নেতাদের উপর হামলা করেছে বলে দাবি করে, কিন্তু প্রথম আলো তাদের সংবাদের শিরোনামে ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা অভিযোগ কৌশলে গোপন করে। প্রথম আলোর সংবাদের শিরোনামে হামলাকারীদের একদল ব্যক্তি বলে সম্বোধন করা হয়। নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলায় জড়িত থাকার বিষয়টি কৌশলে গোপন করতে প্রথম আলো এমন শিরোনাম দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ নিয়ে ভারতীয় ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করার অভিযোগ প্রথম আলোর বিরুদ্ধে দীর্ঘদিনের। 2024 সালের গণ অভ্যুত্থানের পর প্রথম আলো বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ দেশপ্রেমী সাধারণ মানুষের। এই অবস্থায় পত্রিকাটির অপসাংবাদিকতার লাগাম টানার দাবি সংশ্লিষ্টদের। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।